হাতে যদি মাত্র 10টা মিনিট সময় থাকে তাহলে এই ডালের রেসিপিটি একবার দেখে নিতে পারেন। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ জল গরম হতে রেখে দিলাম। এদিকে একটা পাত্রের মধ্যে 50 গ্রাম মসুর ডাল খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে। খাই খাই অনুর রান্নাঘরে আজকের তৈরি হবে মসুর ডাল দিয়ে ডিমের একদম নতুন এবং ভিন্ন স্বাদের একটা রেসিপি। এত ভালো লাগে এই রেসিপিটি খেতে, গরম গরম ভাত হোক কিংবা রুটি, সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। দেখুন ডালগুলোকে বারে বারে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন যে জলটা গরম হতে দিয়েছিলাম ওই জলের মধ্যেই ডালটাকে দিয়ে দিলাম। খুব জলটা কিন্তু অল্প করেই দেবেন, না হলে এই যে ডালের রেসিপিটি তৈরি করব বেশি জল হলে ভালো লাগবে না। অল্প একটু লবণ দিয়ে ফুটতে দিয়েছিলাম। তারপরে ফোটার কিছুক্ষণ পরে এই ডালের ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হবে, যতটা সম্ভব তুলে বাদ দেওয়া যায়। এখন এই ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে একটা পাত্রের মধ্যে আমি কিছু উপকরণ নিয়েছি। কয়েক কোয়া রসুন, একটা পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো। এখন রসুনগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এই রেসিপিটা একদম সহজ সরল আর সাধারণ, তবে খেতে হয় অসাধারণ। খাই খাই অনুর রান্নাঘরে আজকের যে ডালের রেসিপিটি তৈরি হবে বন্ধুরা, একদম ভিন্ন স্বাদের নতুন ধরনের রেসিপি। আশা করছি আপনারা কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন কথা বলতে বলতে রসুন কোয়াগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিলাম। একই রকমভাবে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন, তবে এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে খেতে দারুণ লাগে। তো দেখুন আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে একই রকমভাবে কুচিয়ে রসুনের সাথে রেখে দিলাম। আর টমেটোটাকে আমি মাঝখান থেকে 2টো টুকরো করে নেব, কিন্তু আর বেশি কুচো কুচো করব না, এইরকম দোফালি করে নিলাম। আর পেঁয়াজটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটি এত ভালো লাগে খেতে, আপনারা শুধু ভাত কেন রুটি দিয়েও খেতে দারুণ লাগে। আর যদি রুটি দিয়ে না ভালো লাগে শুধু শুধুও খেতে অসাধারণ হয়। ভীষণ পুষ্টিকর একটা রেসিপি। তো দেখুন পেঁয়াজগুলোকে এইরকমভাবে ছোট ছোট করে আমি কুচিয়ে একটু হাতের সাহায্যে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে রান্নাটা করতে সুবিধা হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন পেঁয়াজগুলোকেও একটা পাত্রে সমস্তটা রেডি করে তুলে নিলাম। এবারে চলুন চটপট দেখি ডালটা কী অবস্থা। এদিকে ডালটাও দেখুন বেশ ভালোভাবে সুসেদ্ধ হয়ে এসেছে, তবে একটু গোটা গোটা আছে, সেটাকে হাতার সাহায্যে একটু ঘেটে দেব। আজকের যে ডালের রেসিপিটি তৈরি হবে একদম ঘাঁটা, একটুও যেন ডাল গোটা না থাকে। এর মধ্যে আমি যে টমেটোটাকে কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম, আর এর ওপর একটু ডাল দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। 3-4 মিনিট কম আছে, এতে করে টমেটোটা খুব সুন্দরভাবে সুসেদ্ধ হবে। দেখুন টমেটোটার একটু হালকা যখন নরম হয়ে যাবে তখন হাতার সাহায্যে আমি এটাকে একটু চেপে এর খোসাটাকে বের করে নিয়ে আসব। এই কারণেই আমি টমেটোটাকে পুরো 2টো টুকরো করেছিলাম, বড় অবস্থায় দিয়েছিলাম, যাতে করে খোসাটা ভালোভাবে বেরিয়ে আসতে পারে। তো এই রকমভাবে দেখুন টমেটোর খোসাগুলোকে বের করে নিলাম। এখন হাতার সাহায্যে ডালটাকে আরও একদম শুকনো শুকনো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এইভাবে এতটাও কিন্তু জল জলে ভাব থাকবে না, আর একটু মাখা মাখা তৈরি হবে। আমি আপনাদেরকে আরও 1 থেকে 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন ডালটা তলায় যখন দেখবেন এই রকম একটু লেগে লেগে যাবে, তার মানে বুঝতে পারবেন পারফেক্টভাবে তৈরি হয়েছে। আজকের রেসিপি তৈরি করার জন্য ডালটাকে ঠিক এই রকমভাবে সুসেদ্ধ করতে হবে। এখন এগুলোকে সাইড করে দেব। দিয়ে একটা কড়াই গ্যাসের উনুনে বসিয়েছি আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল। রান্নাটা সরষের তেলে করলে খুব ভালো হয়। এবারে এর মধ্যে প্রথমে শুকনো লঙ্কাটাকে কম আঁচে রেখে লালচে করে ভেজে নেব। পোড়ালে কিন্তু ভালো লাগবে না, বেশি কালো করলে দেখতেও ভালো লাগে না, একটু হালকা যেন লাল থাকে সেইভাবেই কম আঁচে রেখে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কার কুচো। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে কম বেশি করে নিয়ে নেবেন। খুব ঝাল হলেও ভালো লাগে,
তবে অনেকে আছেন ঝাল পছন্দ করে না, সেক্ষেত্রে কম বেশি করে দিয়ে দেবেন। রসুনটাকে মোটামুটি কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকেও রসুনের সাথে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই করে চেষ্টা করবেন একটু গায়ে রং ধরিয়ে লালচে করে ভাজতে। পেঁয়াজটা যতটা ভালো করে বা লাল করে বা কড়া করে ভাজা হবে, রেসিপিটা ততটা ভালো লাগবে। দেখুন পেঁয়াজটা মোটামুটি আমি 3-4 মিনিট কম আঁচে রেখে ভালো করে ভেজে নিয়েছি। এখন এটাকে সাইড করে দেব। তেলটাকে কড়াইয়ের মধ্যে সাইড করে দিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দেব আগের থেকে রেডি করে রাখা একটা ডিম। এই রেসিপিতে আমি একটা ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো ডিমের মধ্যে আমি এখন দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটাকে দিয়ে ডিমের সাথে ভালো করে ভেজে নেব ঝুরো ঝুরো করে। বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে, না হলে কাঁচা গন্ধ থেকে গেলে অতটাও ভালো লাগবে না। এবারে পেঁয়াজ রসুনের সাথে একইভাবে আমি কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে আগের থেকে সিদ্ধ করে রাখা মসুর ডাল। ডালটাকে একদম শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবো, রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ডালটাকে একদম শুকনো শুকনো করব। দেখুন এখন দেখে বুঝতে পারছেন ডালের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে জলের পরিমাণটা রয়েছে। এটাকে আরও কিছুক্ষণ আমি অনবরত নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নেব। দেখুন যখন দেখবেন কড়াইয়ের থেকে এইভাবে উঠে আসছে তখন বুঝতে পারবেন যে ডালটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইরকম একটা ডো হিসেবে তৈরি হয়ে যাবে। এবারে একটা পাত্রের মধ্যে গরম গরম পরিবেশন করে নিচ্ছি ভাত দিয়ে খাবার জন্য। এতটা ভালো লাগে বন্ধুরা, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, আর গরম গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।